আইসিডিএস এক্সামের রচনার সিরিজে আজকের রচনার টপিক শিশুদের টিকাকরণ কর্মসূচি। এবং তোমরা এখানে সুন্দর একটি শিরোনাম দিয়ে শুরু করবে, সুস্থ ভবিষ্যতের সুরক্ষা কবচ। শিশুদের টিকাকরণ কর্মসূচি, সুস্থ ভবিষ্যতের সুরক্ষা কবচ। তোমরা চাইলে অন্য কোনো শিরোনামও ব্যবহার করতে পারো, তবে হ্যাঁ, অবশ্যই রচনার বিষয় উপযোগী শিরোনামই কিন্তু ব্যবহার করতে হবে। তারপরে দেখে নাও পরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভূমিকা বা সূচনা কিভাবে লিখবে। এখানে একটা কথা তোমরা মনে রাখবে, ভূমিকা মানে কিন্তু পুরো রচনাটা শুরুতেই বলে দেওয়া নয়। আমরা অনেক সময় এটা কিন্তু ভুল করি। তো ভূমিকায় মূল বিষয়টা একটা সুন্দর সূচনার বা পরিচয় দেবে, জাস্ট তাহলেই হয়ে যাবে। আর ভূমিকার শুরুতেই সুন্দর একটা ছন্দ বা কথাকে যুক্ত করবে, এটা আমি আমার প্রত্যেকটা রচনাতে বলি, এবং এই রচনাটাই কিন্তু তোমাকে একটু অনন্য করে তুলবে। প্রতিরোধী রোগের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী ঢাল। টিকাকরণ হলো এমন একটি বৈজ্ঞানিক ব্যবস্থা যার মাধ্যমে শিশুর শরীরে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে কৃত্রিমভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা হয়। ফলে শিশুর শরীর ভবিষ্যতের সেই রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকে। একটি সুস্থ, সবল ও রোগমুক্ত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতেই তাই শিশুদের সময়মতো টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তাই আবারও বলছি, ভূমিকা হবে সংক্ষিপ্ত, সুন্দর ও আকর্ষণীয়। এবার আমরা মূল আলোচনায় একে একে এই গুরুত্বপূর্ণ টপিকটিকে আলোচনা করব। এরপরে থাকবে মূল আলোচনা বা বিস্তারিত বিবরণ দেবে। এইটাকে আমি 5টা পয়েন্ট আকারে তোমাদের সামনে রাখছি, এতে তোমাদের সুবিধা হবে পরীক্ষায় লিখতে। একঢালাও লিখতে পারো। তো প্রথমেই যে পয়েন্ট, সেটি হচ্ছে সংক্রামক রোগের বিরুদ্ধে সুরক্ষা। আমরা যেহেতু টিকাকরণ কর্মসূচি করছি, কাজেই এই পয়েন্টটা কিন্তু তোমাকে দিতেই হবে। টিকাকরণ শিশুকে পোলিও, যক্ষ্মা, হাম, ডিপথেরিয়া, হুপিং কাশ ও টিটেনাসের মতো বিভিন্ন সংক্রামক ও গুরুতর রোগ থেকে সুরক্ষা দিতে সাহায্য করে। সময়মতো টিকা শিশুর রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় এবং সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি করে। তো এইভাবে তোমরা এই পয়েন্টটাকে সাজাবে। তারপরের পয়েন্টটা দেখে নাও, শিশু মৃত্যুর হ্রাস ও সুস্থ প্রজন্ম গঠন। এখানে করবে, টিকাকরণ শুধু রোগ প্রতিরোধ করে না, অনেক গুরুতর রোগের কারণে শিশু মৃত্যুর ঝুঁকিও কমাতে সাহায্য করে। ফলে শিশুর সুস্থ বিকাশের পাশাপাশি গড়ে ওঠে একটি শক্তিশালী ও রোগ প্রতিরোধী ভবিষ্যৎ প্রজন্ম। তারপরের পয়েন্টটা দেখে নাও। ছোট্ট একটা কথা বলি, সেটি হচ্ছে তোমরা যদি একঢালা লিখো তাতেও কোনো অসুবিধে নেই, যেহেতু 150টা ওয়ার্ড তোমাদের সীমাবদ্ধ করে দিয়েছে। আর যদি তোমরা পয়েন্ট আকারে লিখো, তাহলে হয় কি, পয়েন্টটা তো মনে রাখছো এবং পয়েন্টের ভিত্তিতে যদি কিছু ভুলেও যাও, তোমরা কিন্তু নিজের মতো করে বানিয়ে লিখে আসতে পারবে। কাজেই পয়েন্টটাকে মনে রেখে তোমরা যদি ভুলে যাও, বিস্তারিত নিজেরাই বানিয়ে লিখতে পারবে। তো কাজেই পয়েন্টটাকেও তোমরা মনে রাখবে। 3 নম্বর পয়েন্টটা দেখো, তৃণমূল স্তরে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকা। গ্রামীণ এলাকায় টিকাকরণ কর্মসূচিকে সফল করার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিশু ও গর্ভবতী মায়েদের চিহ্নিত করা, টিকাদানের জন্য পরিবারকে উৎসাহিত করা ও নির্ধারিত দিনে কেন্দ্রে নিয়ে আসতে সহায়তা করেন। পাশাপাশি মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন রিপোর্টের তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও হালনাগাদ রাখতেও তারা সহযোগিতা করেন। আমি এখানে 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট রেখেছি, তোমরা প্রত্যেকটা পয়েন্টকেই কিন্তু মনে রাখবে এবং নিজেদের মতো করে চাইলে গুছিয়ে লিখতে পারো। তারপরে পয়েন্ট করবে ভ্রান্ত ধারণা ও কুসংস্কার দূরীকরণ। এখানে দেখবে, আমরা যেহেতু টিকাকরণ কর্মসূচি করছি, সেই কারণে এই পয়েন্টটিও কিন্তু দিতে হবে, কারণ এটা একটা খুব জেনুইন একটা সমস্যা। সেটি হলো, টিকা নিয়ে সমাজে কখনো কখনো ভয়, ভুল ধারণা বা কুসংস্কার দেখা যায়। অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বোঝান এবং টিকাকরণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেন। এই কাজে আশা ও এএনএম স্বাস্থ্যকর্মীরাও তাদের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো তোমরা জানো যে টিকাকরণ নিয়েও কিন্তু অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। প্রত্যন্ত গ্রামগুলিতে দেখা যায় নিয়মিত টিকা নেয় না, তার ফলে শিশুদের নানান ধরনের রোগ হয়। তারপরের পয়েন্টটি, সেটি হলো সরকারি উদ্যোগ ও সর্বজনীন টিকাকরণ। দেশের প্রতিটি শিশুকে সম্পূর্ণ টিকাকরণের আওতায় আনার লক্ষ্যে ভারত সরকার বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেন। মিশন ইন্দ্রধনুষ তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই কর্মসূচি সাফল্যের জন্য পরিবার, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা, এএনএম এবং স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এভাবেই তোমরা মূল বিষয়টাকে
আমি এখানে 5টা পয়েন্টের মধ্যে তুলে ধরেছি। তোমরা চাইলে এখানে কিছু সংযোজন করতে পারো কিংবা কোনো কিছুকে বিয়োজন করতে পারো, নিজের মতো করে এবং নিজের ভাষায় বিষয়টাকে গুছিয়ে লেখার চেষ্টা করতে হবে। তারপরে দেখো রচনার গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটি হচ্ছে উপসংহার। উপসংহারটা দেখো কিভাবে লিখবে। একটি শিশুর হাতে আজকের টিকার দাগ আসলে আগামী দিনের নিরাপত্তার স্বাক্ষর। কথাটার মধ্যে দিয়ে গভীর একটি তাৎপর্য লুকিয়ে রয়েছে। টিকাকরণ তাই শুধু একটি স্বাস্থ্য কর্মসূচি নয়, এটি একটি সুস্থ সমাজ গড়ার দীর্ঘমেয়াদী বিনিয়োগ। প্রতিটি শিশু যখন সময়মতো টিকার সুরক্ষা পায়, তখন সুস্থ একটা প্রাণ নয়, সুরক্ষিত হয় একটি পরিবার, একটি সমাজ এবং আগামী দিনের ভবিষ্যৎ। তাই কোনো শিশুই যেন টিকার সুরক্ষা থেকে বঞ্চিত না হয়, এই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার। তো এইভাবে সুন্দর করে গুছিয়ে নিয়ে উপসংহারটা লিখবে। এবং উপসংহারটা কিভাবে লিখতে হয়, টিকা নিয়ে রচনা নিয়ে আমার বিস্তারিত ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেই ভিডিওটা ডেসক্রিপশন থেকে দেখতে পারো। কিভাবে লিখতে হবে, কেন লিখছি আলটিমেট, এই সমস্ত জিনিস একবার চাইলে একটু সময় করে দেখে নিও। আমি জানি তোমরা অনেক ব্যস্ত থাকো মাঝে মধ্যেই, তো এটা একটু সময় করে দেখে নিও। এখনই দেখতে হবে এর কোনো মানে নেই। এবং এর পরেও কিন্তু ব্যাক টু ব্যাক তোমাদের রচনার ক্লাস আসবে, এবং যে যে টপিকগুলো তোমাদের জানা উচিত সেই প্রত্যেকটা টপিক নিয়ে আমি রচনা আনবো। তো তোমরা চ্যানেলের পাশে থেকো। যদি ভালো না লাগে ডিসলাইক দিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে জানিও। ধন্যবাদ।